হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 7:30। এখন আমরা সকলে মিলে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমরা ফুল ফ্যামিলি মন্দিরে এসেছি, মানে হাজব্যান্ড, আমার মেয়ে আর সাথে আছে আমার বন্ধু মহুয়া। তো এই যে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। লাস্ট ফেব্রুয়ারি মাসে ননদের সাথে আমি দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ ঘুরতে এসেছিলাম, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর তারপরে আমরা আজকে চলে এসেছি। কথা বলতে বলতেই আমরা কিন্তু মন্দিরের গেটের কাছে চলে এসেছি। এখন ভেতরে ঢুকবো। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে বাঁদিকেই গাড়ির পার্কিং, আর গাড়ি পার্ক করে আমরা সকলে আগে পুজো দিয়ে নেব। আর ভেতরে ব্যাগ মোবাইল কিছুই কিন্তু অ্যালাউ না, তার জন্য অনেক কাউন্টার আছে এগুলো রাখার জন্য। তবে আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি তার জন্য আমরা ব্যাগ কিন্তু সকলে গাড়িতেই রেখে গেছি, আর সাথে মোবাইলও। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু সকাল সকাল এবার মন্দিরে চলে এসেছিলাম, কিন্তু মন্দিরে কিন্তু বেশ ভিড় ছিল। আজকে সানডে, তার জন্য হতে পারে, বা 3 দিন ধরে ছুটি আছে তার জন্যও হতে পারে। তাছাড়া আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, তার জন্য কি বেশি ভিড় সেটা আমরা কিছু ঠিক বুঝলাম না। তবে আমরা খুব নিরিবিলিতেই পুজো দিলাম। পুজো দিয়ে এখন বেরিয়ে এসেছি। এখন আমরা চলে যাব গঙ্গা জল আনতে। তো ড্রাম কেনা হয়ে গেছে, ড্রাম কিনে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। আর দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় গঙ্গার ঘাটে। প্রচণ্ড ভিড়। এখন কিন্তু মাত্র 8:30টাই বাজে, বেশি বেলাও হয়নি। ভিড়। ঘাটের কাছে যে ছেলেগুলো থাকে তাদের কিছু পয়সা দিলে গঙ্গা জল ভরে দেয়। তো এই যে আমাদেরও গঙ্গা জল নিয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। এবার আমরা এখান থেকে চলে যাব বেলুড়ের উদ্দেশ্যে। মন্দির থেকে বেরিয়ে আমরা সকলেই ব্রেকফাস্ট করে নিলাম, লুচি এবং ছোলার ডাল। তারপরে আবারও গাড়িতে বসে পড়লাম। এখন আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা। নদীপথে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে আসতে কিন্তু দারুণ লাগে। আমরা গত বছর এসেছিলাম, তবে আমরা যেহেতু আজকে গাড়ি নিয়ে এসেছি তার জন্য আমরা গাড়িতে করেই চলে এসেছি। আর এই যে আমরা মেন গেটে নেমে পড়েছি।
এখান থেকে এখন ভেতরের দিকে চলে যাব। দক্ষিণেশ্বরের ভেতরে যেমন ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তবে বেলুড় মঠের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায়, তবে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ। আজকে দুপুরে আমাদের বেলুড় মঠে লাঞ্চ করার প্ল্যান আছে, তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। আমরা এখন ভোগের কুপন কেটে নেব। আমার হাজবেন্ড ভোগের কুপন কাটতে এই যে যাচ্ছে। বেলুড় মঠের ভোগের কুপনের জন্য কোনো টিকিটের দাম ধার্য করা নেই, যার যেরকম ইচ্ছে সে সেরকম করে দান করতে পারে। বেলুড় মঠে ভোগ খেতে দূর দূরান্ত থেকে সকলেই এসে থাকেন। অনেকেই আছেন অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না, তারা যদি চান তাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু তাদের জন্য ভোগ নিয়ে যেতে পারে। তারা একটি কুপন কেটে নেবে, কুপন কেটে টিফিন বক্স নিয়ে আসলে কিন্তু সেই ভোগটা তারা বাড়িতে বসেই খেতে পারবেন। এই সুবিধা কিন্তু বেলুড় মঠে রয়েছে। বেলুড় মঠের ভেতরে ঢুকে পড়লে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় একদম বোঝাই যায় না। আমরা প্রথমে কিছুক্ষণ মেডিটেশন হলে বসে থাকলাম, তারপরে এখানে যে বুক স্টল আছে সেখানে গেলাম। আমরা কিছু বই এখান থেকে কেনাকাটা করলাম, তারপরে স্বামী বিবেকানন্দর মন্দির, মায়ের মন্দির সমস্ত কিছু আমরা দেখলাম। মঠের ভেতরেই পল্লীমঙ্গল হস্তশিল্প বলে একটা দোকান রয়েছে, সেখানে অনেক রকম ধূপ পাওয়া যাচ্ছিল বা হস্তশিল্পের অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল। আমরা সেখান থেকে চন্দন ফ্লেভারের অনেক ধূপ কিনলাম। তারপরে ব্যাগ, আচার, পাঁপড় সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর দোকানটা খুবই ভালো। আপনারা বেলুড় মঠে আসলে অবশ্যই একবার এখানে ভিজিট করবেন। ঘোরাঘুরি এবং টুকটাক কেনাকাটা করতে করতেই 10:30 বেজে গেছিল। ভোগের কুপন তো আগেই কাটা ছিল, তার জন্য আমরা নিশ্চিন্ত হয়ে একটা গাছের ছায়া দেখে গাছের তলায় বসে পড়লাম। প্রচণ্ড গরম এবং রোদ ছিল, তবে পাশে যেহেতু গঙ্গা ছিল, গঙ্গার হাওয়ায় শরীর এবং মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল। বাইরে যে এত গরম সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি। এই যে আমি এবং মহুয়া বসে একটুখানি আমরা ভিডিও করে নিচ্ছি চুপচুপ করে, আর আমাদের মতো সবাই কিন্তু একটুখানি ভিডিও করে নিচ্ছিল। 11টা বেজে গেছে, ভোগের জন্য এখানে গেট খুলে দিয়েছে। এখন আমরা চলে যাব ভোগ খেতে। ক্যামেরা অন করলেই বারবার ভিডিও করতে মানা করছে, তার জন্য আর ভিডিও করলাম না। আর এই যে আমরা বাইরে চলে এসেছি, বাইরে এসে আমরা এখন রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় ব্রিজের উপর থেকে মন্দিরটা দেখতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন আকাশে একদম মেঘ জমে রয়েছে, যেন মনে হচ্ছে শরতের আকাশ, আর যেন মনে হচ্ছে একরাশ পেঁজা তুলা জমে রয়েছে। এই যে দেখুন মন্দিরটা কতটা সুন্দর লাগছে, আর প্রতিবারই এইখান থেকে কিন্তু মন্দিরটাকে দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে যেমন রোদ ছিল সেরকম ছিল খুবই গরম, তার জন্য কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি। আর যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় সেহেতু ভিডিও করতে ইচ্ছেও করছিল না। যেটুকু বেলুড় মঠে করেছি সেটুকু চুপচাপ একটুখানি করেছি, সবাই এটুকু করে থাকে তার জন্যই করেছি। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। মন্দিরে এসেছি কিন্তু ফটো তুলবো না সেটা তো হয় না, তবে আজকে অনেক কম ফটো তোলা হয়েছে, কেননা বাইরে প্রচণ্ড গরম এবং রোদ ছিল। তবে যেটুকু তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।